বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গার পানি বন্টন চুক্তির ওপর। ফারাক্কা দিবসের আলোচনায় অংশ নিয়ে সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে এই চুক্তির সুরাহা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। আমিনুল ইসলামের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ 1975 সালে চালু হওয়ার পর থেকেই পানির অভাবে ধুঁকছে বাংলাদেশ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে 1976 সালের 16 মে মৌলানা ভাসানী ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ করেন। দিনটিকে ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে পালন করা হয়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প নেয় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা। সরকার ভারতের সাথে পানি সমস্যার সমাধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 31 মে গঙ্গা নদী দিয়ে যে পানি আসবে তার চুক্তিটা কার্যকারিতা শেষ হয়ে যাবে, যদিও 31 ডিসেম্বর পর্যন্ত তার কার্যকারিতা আছে। কারণ 31 মে পরে নদীতে প্রচুর পানি, ভারতের কোনো নিয়ন্ত্রণ করবে না। অবিলম্বে এটার রিনিউয়াল দরকার। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে। চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ সময় বলেন, পানি সমস্যা পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বিরাট আকার ধারণ করছে। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করি। এটা রাজনৈতিক দখল হতে পারে না, এটা আগ্রাসী কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তি করা হবে না বলেও জানান তিনি। আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে, এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার রয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।